ভয় পাচ্ছে কি তৃণমূল? গোপন ডেরা থেকে বেসরকারি ব্যাংকে চিঠি এই অরূপ বিশ্বাসের কোষাধ্যক্ষ দিয়েছে। আরো একবার স্পষ্ট করে দিই, এবার দলীয় তহবিল হাতছাড়া হওয়ার ভয় কি তৃণমূলের রয়েছে? তার কারণ গোপন ডেরা থেকে বেসরকারি ব্যাংকে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন। অরূপ বিশ্বাস এই চিঠি দিয়েছেন গোপন ডেরা থেকে। গোপন ডেরা কেন বলছি? কারণ গতকাল অবধি অরূপ বিশ্বাস ঠিক কোথায় ছিলেন, কোথায় লুকিয়েছিলেন, কারণ তার বাড়িতে তো আমরা গেছিলাম, তাকে পাওয়া যায়নি। তাহলে তিনি কোথায় ছিলেন? তার সেই গোপন ডেরা থেকেই তিনি বেসরকারি ব্যাংকে চিঠি দিয়েছেন। তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস ছিলেন এবং অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়েছেন, দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন করেছেন। এই যে চিঠি, এই চিঠিতে দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছেন। বিরোধী গোষ্ঠী তৃণমূলের আইনি প্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করতে পারে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন লেনদেন না হয়। চিঠি অরূপ বিশ্বাসের, আজকে হাজিরা গোপন ডেরা থেকে চিঠি। প্রবীর চক্রবর্তী আরো একটু বিস্তারিত তথ্য জানবো প্রবীরের কাছ থেকে। প্রবীর, আজকে সশরীরে হাজিরা গোপন ডেরা থেকে, গতকাল যে চিঠির কথা পাচ্ছি আমরা, সেখানে তিনি একাধিক আবেদন করেছেন। দেখো, তৃণমূলের যে দলীয় তহবিল যে ব্যাংকে থাকে সেই ব্যাংকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। কারণ অরূপ বিশ্বাস হচ্ছে তৃণমূল কংগ্রেসের ট্রেজারার। সেই ব্যাংকে চিঠিতে তিনি আবেদন করেছেন যে তৃণমূল কংগ্রেসের যে তহবিল বা অ্যাকাউন্ট, সেই ট্রানজাকশন, যে কোনো প্রকারের ট্রানজাকশন এখন বন্ধ রাখতে হবে। তোমাকে একটু বিরত করছি, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শতদ্র দত্ত, কথা বলবো তার সঙ্গে। শতদ্র বাবু, আপনার ইঙ্গিতপূর্ণ পোস্ট, আজকে সশরীরে দেখা পাওয়া গেল অরূপ বিশ্বাসের অবশেষে। হ্যাঁ, নিশ্চিত। আমি তো জানতাম, দেখুন, আইনের ঊর্ধ্বে তো কেউ নয়, আইনকে অমান্য করার অধিকার কাউর থাকে না। উনি হয়তো আগে ক্যাবিনেট মিনিস্টার হতে পারতেন, কিন্তু আইন তো কাউকেই ছাড়ে না। এবং চতুর্থবার সামন হওয়ার পর উনি গেছেন, শুনেও ভালো লাগলো। এবার ইনভেস্টিগেশনে উনি সাপোর্ট করুন। আমায় যখন পুলিশ ডাকবে আমি চলে আসবো, যদি মুখোমুখি বসায় তাও আমি বসতে রাজি আছি, আমার কোনো প্রবলেম নেই। আমার মনে পড়ছে আপনি বলেছিলেন এভাবেই যে এভাবে পালানো সম্ভব নয়, শাস্তি, উপযুক্ত শাস্তি অরূপ বিশ্বাসকে পেতেই হবে। নিশ্চিত। দেখুন, আমি যদি 38 দিন ধরে জেল খাটতে পারি মেসিকে এনে, উনি যে আমার ইভেন্টটা স্যাবোটেজ করে উনি একটা সামনে অ্যাটেন্ড করবেন না, এটা তো হতে পারে না। এবার আইনের মতো নেগোক না। আমি যে অ্যালিগেশনটা করেছি, ওনাকে প্রুভ করতে হবে যে আমি অ্যালিগেশনটা যেটা করছি সেটা ভুল, তাহলেই তো হলো। এই জায়গাটা একটু জানতে চাইবো, অভিযোগগুলো যদি একটু বলেন। না, অভিযোগগুলো একটা তো অভিযোগ করেছি যে উনি গাড়জড়ি করে অ্যাক্রিডিটেশন পাস ইস্যু করিয়েছেন ওনার ফ্যামিলি মেম্বারদের। জুই বিশ্বাসকে গাড়জড়ি করে মাঠে ঢুকিয়েছেন। তারপর আমার থেকে গাড়জড়ি করা অনেক টিকিট নিয়েছেন, সেগুলোকে কমপ্লিমেন্টারি টিকিট গুলো বিক্রি করেছেন। এইগুলো তো এক ধরনের এক্সটর্শন না? এই যে গাড়জড়ি করে সবকিছু করানো, ওনার ফটোগ্রাফারদের ঢোকানো, এগুলো তো সব গাড়জড়ি। সেইগুলোকেও তো আমাকে মানে আমি এভিডেন্স দিয়েছি। এবার ওনাকে প্রমাণ করতে হবে যে এই এভিডেন্স গুলো মিথ্যে। দেখুন, মাঠে যা হয়েছে সে তো পুরো ভিডিওতেই দেখা যাচ্ছে। সেটা আবার ওনাকে প্রুভ করতে হবে। আইন তো সবার জন্যই এক না। আমি যদি 38 দিন জেল খাটতে পারি, ওনাকেও তো তাহলে জবাবদিহি করতে হবে আইনের এগেনস্টে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্র দত্ত, তার সঙ্গে আমরা কথা বললাম। এবং আমরা জানি পালা বদলের পরই তার বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন এই শতদ্র দত্তই। এবার খোদ মেসির টিম থেকেও তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং আজকে সশরীরে হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। টিকিট কালোবাজারি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শুনলেন অভিযোগগুলো শতদ্র দত্ত, আরও একবার জানালেন তার কি অভিযোগ রয়েছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। আজ বিধাননগর দক্ষিণ থানায় তিনি হাজির হয়েছেন এবং মনে করা হচ্ছে এই অভিযোগগুলোর ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর একটু আগে যেমনটা আপনাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী জানাচ্ছিলেন, গোপন ডেরা থেকে বেসরকারি ব্যাংকে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। দলের অ্যাকাউন্ট তিনি ফ্রিজ করতে আবেদন করেছেন। আর কি বলা রয়েছে চিঠিতে সেটাই জানবো। রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। তার আগে আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, গোপন ডেরা, কেন গোপন ডেরা বলছি, এতদিন ধরে আজ সকাল অবধি তিনি কোথায় ছিলেন, কোথায় গা ঢাকা দিয়েছিলেন আমরা জানি না। তার খোঁজ আমরা করেছি, তার বাড়িতে গেছি। আর সেই গোপন ডেরাতে থেকে তিনি কিন্তু সব রকম ব্যবস্থা করেছেন। তিনি এবার বেসরকারি ব্যাংকে একটি চিঠি দিয়েছেন, সেই খবরও পাওয়া যাচ্ছে। আর এই চিঠি সংক্রান্ত তথ্য জানবো। রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস তিনি আবার চিঠি দিয়েছেন ব্যাংকে, সেখানে আবার অ্যাকাউন্ট ফ্রিজ করারও আবেদন রয়েছে। আর কি বলেছেন চিঠিতে?
দেখো, তৃণমূলের যে ট্রেজারার অরূপ বিশ্বাস তিনি ব্যাংকে চিঠি দিয়েছেন। তৃণমূলের ব্যাংক এখন যে ব্যাংকে, সে বেসরকারি ব্যাংকে চিঠি দিয়ে তিনি তাদের অ্যাকাউন্টে তৃণমূল কংগ্রেসের তহবিলের যাবতীয় আর্থিক লেনদেন আপাতত বন্ধ রাখার আবেদন করেছেন, এবং কারণ হিসাবে তিনি বলেছেন যে বেশ কিছু বিধায়ক সাংসদ তারা এই মুহূর্তে আলাদাভাবে ব্লক তৈরি করছে, ফলে সেই অ্যাকাউন্ট কে ব্যবহার করবে, কারা ব্যবহার করবে, কিভাবে ব্যবহার হবে, এখনো দলীয় তরফে কোনো সিদ্ধান্ত হয়নি। আর এই সিদ্ধান্ত যতদিন না হচ্ছে ততদিন যেন তৃণমূল কংগ্রেসের এই দলীয় তহবিলের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে কোনো রকম আর্থিক লেনদেন কেউ যাতে করতে না পারে, সম্পূর্ণরূপে এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা থাকুক বলে আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেসের ট্রেজারার অরূপ বিশ্বাস। ধন্যবাদ প্রবীর। অর্থাৎ এখানেই একটা প্রশ্ন আবার বড় হচ্ছে, দলীয় তহবিল হাতছাড়া হওয়ার ভয় তৃণমূলের। এই যে চিঠি এখানে আবেদন করেছেন অরূপ বিশ্বাস, দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, বিরোধী গোষ্ঠী তৃণমূলের আইনি প্রতিনিধি হওয়ার চেষ্টা করছে, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করতে পারে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন লেনদেন না হয়। চিঠিতে এই লাইনগুলো উল্লেখ অরূপ বিশ্বাসের। গোপন ডেরা থেকে বেসরকারি ব্যাংকে চিঠি তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের। দলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে। বিরোধী গোষ্ঠী তৃণমূলের আইনি প্রতিনিধি হওয়ার চেষ্টা করছে বলে তিনি মনে করছেন। ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার চেষ্টা করা হতে পারে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন লেনদেন করতে দেওয়া না হয়, চিঠিতে উল্লেখ অরূপ বিশ্বাসের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।